জামাইকে সারপ্রাইজ দিতে গিয়ে যে নিজে এভাবে সারপ্রাইজ হয়ে যাব আমি আজকে বুঝতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি কখনো বুঝতে পারিনি। আমি পুরো বোকা হয়ে গেলাম, মানে কি হলো এটা। যাই হোক, তাড়াহুড়া করে আজকে খিচুড়ি রান্না করব, যেহেতু বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো ভাবলাম আজকে একটু জামাইকে সারপ্রাইজ দেই, যেহেতু প্রতিদিন আমার কাছে আবদার করে বৃষ্টির দিনে খিচুড়ি খাবে। তো আমি কিন্তু অনেক বকাঝকা করে রান্না করতে চাই না। তো ভাবলাম যে আজকে ও ঘুমে থাকতে থাকতে সকালবেলা ওকে একটু সারপ্রাইজটা দিয়ে পেলে রান্না করে দিয়ে, সাথে যেহেতু ইলিশ মাছ বাসায় ছিল তো ইলিশ মাছও ভেজে দিব। আজকে তাকে আবদার করতে হবে না, আজকে আমি নিজ থেকে রান্না করে দিব। এটা দেখে হয়তো ও খুশি হয়ে যাবে। আর বৃষ্টির দিন ও আর বলবেও না। অনেক দিন হয়েছে ওকে খাওয়াই না, ভয়ে হয়তো বলেও না। এই চিন্তা করে আজকে তাড়াহুড়া করে রান্না করে এসে আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। 2 কাপ চাল দিয়ে 1 কাপ ডাল দিয়ে আলু দিয়ে সামান্য পেঁয়াজ টেয়াজ কাঁচামরিচ যা যা ছিল, গরম মশলার টুকরা, তেল দিয়ে বসিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে একবারে হাতে মেখে বসিয়ে দিব, এগুলো সিদ্ধ হতে থাকুক। তারপর বাগার দিয়ে নিব। এই চিন্তা করে আমি রান্নাটা তাড়াহুড়া করে করতেছি, যেভাবে সহজ হয় ওইভাবে চেষ্টা করতেছি আর কি। কিন্তু আমি রান্না করার পর যে এমন বোকা হব আমি কখনো বুঝতে পারিনি। আজকে প্রতিটা বারবার আমি বোকা হচ্ছি। প্রথমে আমি আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছি, তাড়াহুড়া করে আদা রসুন আবার পেস্ট করে নিছি ব্লেন্ডারে। তারপর সেটাও দিয়ে দিলাম, যেহেতু আমার কেন জানি আজকে তাড়াহুড়া করতে গেলে কোনো কাজে মাথায় থাকে না। জামাইকে খুশি করাবো ভেবে বারবার নিজে বোকা হয়ে যাচ্ছি। তো যাই হোক, একটু 2টা ইলিশ মাছ নামিয়ে নিলাম, ছোট সাইজের, বেশি বড় না, মিডিয়াম ছিল, আমাদের দুজনের জন্য পারফেক্ট হবে। তারপরে এখানে দেখতেছি হয়ে গেছে আমার, মানে খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। তো ভাবলাম বাগার দিয়ে ফেলে পেঁয়াজ রসুন কুচি, দেন 2টা মরিচ, সামান্য একটু গোটা জিরা দিয়ে আমি ভালো মতো ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ রসুনটাকে। আর সামান্য একটু হলুদ দিব তেলের সাথে, তাহলে কিন্তু আরও সুন্দর কালার আসে খিচুড়ির। এভাবেই রান্না করি সবসময়, আমি বাগারে একটু হলুদ দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় কালার। প্রথমে একটু দিয়েছি আর লাস্টে একটু দিব। তারপর যেহেতু পুড়ে যাচ্ছে তাই আমি অল্প একটু খিচুড়ি এনে দিয়ে দিলাম এখান থেকে। তারপর পুরোটা বাগার আমি এখানে ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। কালারটা এত বেশি সুন্দর আসছে আমি নিজে অবাক হয়ে গেছি। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। কিন্তু বারবার যে আমি এত বোকা হচ্ছি কেন জানি না, বুঝতে পারি না। আমার মানে কোনো কাজ যদি খুশির ঠেলায় করতে যাই সেটা আমি মানে পুরো এলোট পালট করে ফেলি। যাই হোক, রান্নাটা আমি ঠিকঠাক মতোই করতেছি। আর খিচুড়ি ঘনত্বটা দেখতে পাচ্ছ সুন্দর হচ্ছে, আরও কিছুক্ষণ হবে, তারপর আরেকটু ঘন হয়ে যাবে। মাছটাকে কেটে কুটে হলুদ মরিচ লবণ সব কিছু মেখে সরিষার তেলে ভাজবো, যেহেতু ইলিশ মাছ সরিষার তেলে ভাজলে কেন জানি একটু বেশি ভালো লাগে। তেলটাকে ভালো মতো গরম করতে হবে, নয়তো কিন্তু যেহেতু মানে খাঁটি সরিষার তেল আপু পাঠাইছে, তো ওগুলা কিন্তু একদম একটা দগ থেকে যায়। তা আমি ভালো মতো গরম করে তারপরে মাছগুলো দিছি। আপনারা যারা সরিষার তেল খান, সরিষার তেল কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, এখানে মাছগুলো ভাজা ভাজা করে নিছি, যেহেতু ইলিশ মানে খিচুড়িটা একটু নরম, তো ইলিশ মাছ যদি ভালো মতো ভাজা হয় তাহলে কিন্তু মুচমুচ করে, ভিতরে খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে। মাছগুলোর পেটে কিন্তু ডিম হয়েছে, একটা মাছের পেটে মোটামুটি ডিম হয়েছে। এখানে আমি জামাইকে তাড়াতাড়ি করে বেড়ে ওকে সারপ্রাইজ দিতে গেছি। আর ওমা, এসে দেখি কি রৌদ্র উঠে গেছে, কি একটা অবস্থা তাই না। আজকে বৃষ্টির দিন, ওকে বৃষ্টিতে বারান্দায় বসে খিচুড়ি খাওয়াবো, উঠে দেখি রোদ উঠে গেছে। এত বড় বোকা হয়েছি আমি। তো যাই হোক, ওকে দিয়ে তারপর আমি নিজে খেতে বসলাম, বারান্দায় আমি নিজে বসলাম। আর দেখতেছি ওখানে ছাদের উপর ভাইয়ারা ভর্তা বানিয়ে খাচ্ছে। তো ওদের ভর্তা খাওয়া দেখে নিজের আবার ভর্তা খাইতে মন চাচ্ছিল, কি আর করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।